আসসালামু আলাইকুম ও আদাব। সিলেটর আঞ্চলিক ভাষায় বাংলা বিউ রাতকুর খবরও সকলরে স্বাগত জানাইয়ার লগে আছি আমি আন্নামা চৌধুরী। ফয়লা হুনিলক্কা খবরের শিরোনাম। হজরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহির 2 দিনের উরুস শুরু হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা আর খালেদা জিয়ার পক্ষ থেকে গিলাফ দেওয়া হয়েছে। বুধবার শেষ হইব উরুস। সিলেট শহরের খররপাড়াত খিড়কির মাঝে উড়না দিয়া ফাঁস লাগাইল এক বেটির লাশ উদ্ধার করা হয়েছে। এই ঘটনায় জিকার ফুসার করার লাগি জামাইরে থানাত নিছে পুলিশে। সিলেটের দক্ষিণ সুরমাত পুলিশের সামনে চাক্কু দিয়া ফারাইয়া এক বেটারে মারি লাইছেন তানোর চাচা আর চাচার গড় বাইনতে। এই ঘটনায় সোমবার রাত থানাত মামলা হয়েছে। অতবিল শুনছিলা শিরোনাম, এবার হুনুক্কা বিস্তারিত। হজরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহির 2 দিনের উরুস শুরু হয়েছে। আজ মঙ্গলবার বিয়ানে মাজারর উফরে গিলাফ বিচাইয়া উরুস শুরু হয়। বুধবার বুড়ে আখেরি মুনাজাত করিয়া উরুস শেষ হইব। উরুসও 1 লাখ ভক্ত আশেকান অকল আইসন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা আর খালেদা জিয়ার পক্ষ থেকে গিলাফ দেওয়া হয়েছে। বিয়ানে দেশের বহুত জায়গা থাকি ভক্ত আশেকান অকলে মিছিল লইয়া মাজারও আইন। এরপরে লাইন ধরিয়া তারা গিলাফ বিচাইছেন। 40 বছরের লাখান এবারও প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থাকি মাজারও গিলাফ দিছেন মহানগর আওয়ামী লীগের সভাপতি বদরুদ্দিন আহমদ কামরান আর জেলার সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরীয়ে। আর বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার পক্ষ থাকি গিলাফ দিছেন সিলেটর মেয়র আরিফুল হক চৌধুরীয়ে। সিটি কর্পোরেশনের পক্ষ থাকিও মাজারও গিলাফ দিছেন মেয়র আরিফুল হক চৌধুরীয়ে। জননেত্রী শেখ হাসিনা সিলেট যখনই সফরে আসেন, সফরের প্রথম কর্মসূচি তাকে হজরত শাহজালাল শাহফরান বুরহানুদ্দিনের মাজার জিয়ারত এবং কোরআন তিলাওয়াত কোরআন খানির মাধ্যমেই ওনার সিলেটের কর্মসূচি শুরু করেন এবং প্রত্যেক বৎসরই এই শাহজালালের মাজারের উন্নয়নের ব্যাপারেও উনি সজাগ সবসময় দৃষ্টি রাখছেন। উরুস উপলক্ষে মঙ্গলবার থেকে বুধবার পর্যন্ত জিকির আসকার নফল নমাজ দোয়া মাহফিল হয়েছে। উরুস ভক্ত আশেখান অকলর নিরাপত্তার লাগে কঠোর ব্যবস্থা নিছে পুলিশে। মাজার এলাকাত লাগানি হয়েছে 60টা সিসি ক্যামেরা। এছাড়া পোশাকি আর বেখদরা পুলিশও ডিউটি করা মাজারও। ভক্ত অকলে ফিরিয়া না যাওয়া পর্যন্ত ই নিরাপত্তা থাকব করিয়া জানাইছেন মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার জেদান আল মুসা। আমরা পুরো মাঝের এলাকা সিসি ক্যামেরা দ্বারা নিয়ন্ত্রণ করছি। এখানে ইতিমধ্যে 60টার বেশি সিসি ক্যামেরা আমরা স্থাপন করছি। তাছাড়া প্রবেশদ্বারে আমরা কিন্তু সেখানে চেকপোস্ট স্থাপন করছি। বুধবার বুড়ে আখেরি মুনাজাত আর সিন্নি বাটিয়া উরুস শেষ হইব। সিলেট শহরের খররপাড়াত খিড়কির মাঝে উড়না দিয়া ফাঁস লাগাইল এক বেটির লাশ উদ্ধার করা হয়েছে। তবে তানোর শরীর আসিল বিছনাত আটুগাড়া। জিকার ফুজার করার লাগি জামাইরে থানাত নিছে পুলিশে। মঙ্গলবার মাদানে খররপাড়া মেঘনা বি ব্লকর 20 নম্বর বাসা থাকি অলি সরকার নামর ও বেটির লাশ উদ্ধার করা হয়। তাইন 2 বাচ্চার মা। এই ঘটনায় পুলিশ জিকার ফুসার করার লাগি অলির জামাই রাতুল সরকারের থানাত নিছন। এলাকার মানুষে কইসন সোমবার রাতকুর খাওয়া খাইয়া 2 হুরুতারে লইয়া গুমাইন অলি সরকার। এই সময় তান জামাই রাতুল তানোর ফার্মেসিত আসলা। বিয়ানে গুম থাকি না উঠায় দরজা ভাঙ্গিয়া দেখা যায় খিড়কির লগে অলির ফাঁস লাগাইল লাশ। অলির মরার ব্যাপারে জিকার ফুসার করার লাগি তানোর জামাই রাতুলরে থানাত আনা হয়েছে। তবে আলামতে খর অলি নিজেও নিজের গলাত ফাঁস দিয়া মরছে, কইছেন জালালাবাদর ওসি অকিল উদ্দিনে। সিলেটের দক্ষিণ সুরমাত পুলিশের সামনে চাক্কু দিয়ে ফারাইয়া এক বেটারে মারি লাইছেন তানোর চাচা আর চাচার গড় বাইনতে। এই ঘটনায় সোমবার রাত থানাত মামলা হয়েছে। সোমবার বিয়ালে দক্ষিণ সুরমার সান্দাই ফাড়ার তালুকদার ফাড়াত এই ঘটনা ঘটছে। মার্ডার হওয়া সালিক মিয়া সান্দাই তালুকদার ফাড়ার গাঁওর মরহুম করিম মিয়ার ফুয়া। ও এলাকার ইউনিয়ন মেম্বার কামাল মিয়ায় কইসন সালিক মিয়া আর তানোর চাচা গেদন উরুফে আটখাটা গেদনের মাঝে ফতর জাগা লইয়া বহুত দিন ধরি দেন দরবার চলের। ও দরবার শেষ করার লাগি সোমবার বিয়ালে বৈঠক হয়। বৈঠকও কয়জন পুলিশও আসলা। বৈঠকও কথা কাটাকাটির এক পর্যায়ে সালিক মিয়ার উপরে হামলা করেন আটখাটা গেদনে। তানোর ফুয়া হিরণ, গেদনের ভাই আসাব, বাতিজা শামিম আর সেলিম সহ আরও কতজনে। নালেফাতারে চাক্কুদি ফারাইয়া জাগাত সালিকরে মার্ডার করেন তারা। অত সময় শুনছিলা বাংলা বিউ রাতকুর খবর। আগামীকাল হিরবার নয়া খবর লইয়া আইমু আপনার সামনে। লগে তাহার লাগি ধন্যবাদ।